আউযুবিল্লাহি মিনাশ শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নিজের মূর্তি শিরকের আস্তানা মাজার নিজেরা ভাঙ্গার নাম ইসলাম আর অন্যেরটা ভাঙ্গার নাম জুলুম। অন্যের জন্য বদলি নামাজ পড়া বদলি ইবাদত কবুল হবে কি? কাউকে জোর করে মূর্তি ভাঙ্গালে অন্যের মাজার ভেঙ্গে দিলে ভয়ভীতি দেখিয়ে পাপ ছাড়িয়ে পুণ্যকাজ করালে এগুলোকে কি ইসলাম বলা যাবে? আসুন এ ব্যাপারে কুরআনে কি আছো জেনে নিই। ইসলাম তো স্বেচ্ছায় আল্লাহর নিকট আত্মসমর্পণের নাম। সূরা বাকারা আয়াত ২৫৬। মূর্তির বিষয়ে কুরআনের কিছু শিক্ষা বা নির্দেশনা। ১ ইব্রাহিম আলাইহিস সালাম নিজেদের পারিবারিক মূর্তি ভেঙ্গেছিলেন। সূরা আম্বিয়া আয়াত ৫৮-২ নিজেদের মূর্তি নিজেরা ভাঙ্গার নাম ইসলাম। সূরা বনী ইসরাইল আয়াত ৩৯-৩ বিজিত এলাকা পূর্বে মুসলমানদের কারো অধিকারে ছিল কিন্তু পরে সেখান থেকে বিতাড়িত করা হয়েছে দখল হয়েছে এমন কিছু পুনরুদ্ধারের অংশ হিসেবে কুরআনের অনুমতি আছে। যেমন এবং তোমরাও তাহাদিগকে সেই স্থান হইতে বাহির করিয়া দিবে যেখান হইতে তাহারা তোমাদিগকে বাহির করিয়াছে, কেননা ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর। সূরা ২ আল বাকারা আয়াত ১৯১। এজন্যই কুরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আল্লাহ পাকের আদেশ হচ্ছে। আয়াত ১ অতএব উপদেশ দাও, তুমি তো কেবল উপদেশদাতা, তুমি তাদের উপর কোন কর্তৃত্বকারী নও। সূরা গাশিয়া আয়াত নং ২১ ও ২২। আয়াত ২ তোমার দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া। সূরা শুরা আয়াত নং ৪৮। আয়াত ৩ তুমি তাদের উপর জবরদস্তিকারী নও। অতএব তুমি কুরআনের মাধ্যমে উপদেশ দাও তাকে যে আমার শাস্তিকে ভয় করে। সূরা কাফ আয়াত নং ৪৫। অতএব ইসলামের শিক্ষা এই যে জোর করে ধন সম্পদ বিশ্বাস কোনোটাই হরণ করা যাবে না। এজন্যই ইসলাম তবলিগ করতে বলে সমঝোতার মাধ্যমে বা মিলে মিশে ব্যবসা বাণিজ্যের অনুমতি দেয়। হাদিসে এসেছে সাবধান, যে ব্যক্তি কোনো অমুসলিমের ওপর জুলুম করে, তার অধিকার হরণ করে, তাকে তার সামর্থ্যের বাইরে কষ্ট দেয় অথবা তার কাছ থেকে জোরপূর্বক কিছু নিয়ে নেয়, আমি কিয়ামতের দিন তার বিরুদ্ধে সাক্ষ্য দেব। সুনান আবু দাউদ হাদিস নং ৩০৫২। হাদিসটিকে সহিহ ঘোষণা করেছেন ইমাম নববী ও আলবানী। অতএব মুসলমান হিসেবে আমাদের উচিত ধর্ম পালন ও প্রচারের বিষয়ে কুরআনের নির্দেশনা মেনে চলা যা আল্লাহ পাক আমাদের দিয়েছেন। আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে লা ইকরাহা ফি দ্বীন, অর্থাৎ ধর্মের বিষয়ে কোন জোরাজোরি নাই। সূরা বাকারা আয়াত ২৫৬। আল্লাহ পাক আমাদেরকে তার সত্য দ্বীনের উপর কায়েম রাখুন। আমিন।